একটাই, সেই হাজারদুয়ারিকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের ভিড় রয়েছে। আমরা তো অনেক হাজার হাজার বিল্ডিং দেখছি, এই যে হাজারদুয়ারি বিল্ডিং, এটা হচ্ছে অনেক। হ্যালো বন্ধুরা, আমরা যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটি হচ্ছে মুর্শিদাবাদের হাজারদুয়ারি। এখন আমরা দেখতে পাচ্ছি যে ঠিক হাজারদুয়ারির সামনে হাজার হাজার মানুষের ভিড় জমে উঠেছে। কেনই বা এত মানুষের ভিড়, কি আছে সেই হাজারদুয়ারির মাঝে, বা হাজারদুয়ারির নামটা কিভাবে আসলো, কেনই বা আসলো হাজারদুয়ারি, চলুন জেনে নেওয়া যাক। ঠিক হাজারদুয়ারির সামনে হাজার হাজার মানুষের ভিড় জমে উঠেছে। সামনের যে ঘরগুলি দেখতে পাচ্ছি, এই ঘরগুলি ছিল রাজা এবং মহারাজাদের। এই ঘরের দরজা রয়েছে হাজারের অধিক, এর জন্য এর নাম রাখা হয়েছে হাজারদুয়ারি। মুর্শিদাবাদের এতটুকু জায়গাতে এত সুন্দর একটা জিনিস থাকবে আমরা কখনো কল্পনা করতে পারিনি। মুর্শিদাবাদ কোনো একটা দেশ নয়, কোনো একটা রাজ্য নয়, সামান্য একটা জেলা। মুর্শিদাবাদ জেলা বলে তা বলে যে আকারে ছোট না, এটা একটা রাজ্যের অধিক আকারে রয়েছে। আমরা এখন ঠিক হাজারদুয়ারির সামনে রয়েছি এবং তার সামনে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের ভিড়। তবে এই হাজার হাজার মানুষের ভিড় কেন, কি জন্য এত হাজার হাজার মানুষের ভিড়? তার কারণ হচ্ছে একটাই, সেই হাজারদুয়ারিকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের ভিড় রয়েছে। আমরা তো অনেক হাজার হাজার বিল্ডিং দেখছি, এই যে হাজারদুয়ারি বিল্ডিং, এটা হচ্ছে অনেক। এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিরোজ মিনার, আর আমরা রয়েছি এখন ফিরোজ মিনারের পাশে। অনেক চেষ্টা করে এখানে আসতে পারলাম। এখানে দেখতে পাচ্ছি আশেপাশে অনেক সবুজ গ্রিন গাছ লেগে রয়েছে এবং এখানে আসতে অনেকে সময় লেগেছে আমাদের আসতে, কিন্তু আমরা অনেকক্ষণ চেষ্টা করার পরে এখানে আসতে পারলাম। তো এটা হচ্ছে ফিরোজ মিনারের মেন গেট, আর এই যে হচ্ছে দরজা, আর এই উপরটা আমি দেখাচ্ছি, উপরটা একদম পুরোটাই আলাদা রকম। আর এটা হচ্ছে ভেতরে অবস্থা, এই দেখুন সিঁড়ি রাখা রয়েছে এই ফিরোজ মিনারের চূড়ায় চড়ার জন্য। এখানে রয়েছে একটা তালাবদ্ধ এবং তালা লাগানো রয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি সেই তালাটা বহু পুরনো এবং অনেকটা মোচে ধরে আছে, আর এখানে কিছুটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়িটা ধরে কিন্তু উঠতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছি আশেপাশে গাছ লাগানো রয়েছে, ছোট ছোট সাইজ করে কাটানো হয়েছে এবং এখানে সামনের দিকে একটা গেট, আর এগুলো আশেপাশে ক্ষেত। এখানে আমার বন্ধু উপরে চড়ে নিয়েছে, তারপরে আমিও চড়বো ভাবছিলাম, কিন্তু আমি চড়তে পারলাম না। যাই হোক, আমি চড়ছি না, নিচ থেকে এটা ফটো করছি, কারণ ফটোটা ভালো করার জন্য আমি নিচে থেকে ফটো করার চেষ্টা করছি যাতে ভালো লাগে দেখতে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটা ছোট, এর কিছু রহস্য রয়েছে। এই ফিরোজ মিনারটা কিন্তু আরও অনেকটা উঁচু হতো, কিন্তু অনেকটা উঁচু করেনি, কারণ প্রথমত এই মিস্ত্রি সঙ্গে নাকি বিবাদ হয়েছিল, তার জন্য এই মিস্ত্রিকে উপর থেকে ফেলে সেখান থেকে হত্যা করা হয়েছিল। অ্যাকচুয়ালি মিস্ত্রিটা মারা গেছিলো ওখান থেকে। তারপরে এই ফিরোজ মিনার যতটুকু উঁচু হয়েছে, ওই চারটা মিনারের মতো তার চারতলা হয়েই রয়ে গেছে, না তো এই মিনারটা আরেকটু উঁচু হতো। যাই হোক, উঁচু হয়নি। এই একটা বেলকনি রয়েছে, এটার তার পাশে রয়েছে আরেকটি মসজিদ। একটা মসজিদ হচ্ছে চিকা বা চামকান মসজিদের মতো আরেকটা, কিন্তু এটা অ্যাকচুয়ালি চিকা বা চামকান মসজিদ না, এটা হচ্ছে সেই মোগলদের আমলের এটা পুরনো মসজিদ। আমরা এখন দেখতে পাচ্ছি বন্ধুটা উঠছে, আর আমরা রয়েছি সেই পাশে মাটির অনেকটা ঢিপ করা রয়েছে এবং মাটির ঢিপের উপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি মসজিদটা যেন আমাদের পায়ের সামনে থেকে রয়েছে, অ্যাকচুয়ালি পায়ের নিচ বরাবর আমাদের উপর থেকে আমরা পুরো মাথাটা দেখতে পাচ্ছি মসজিদ। কিন্তু এখন আমরা যদি দেখি যে উপরের মাথাটা কিন্তু অনেকটা আলাদা রকম। আমরা দেখতে পাচ্ছি এখন সাধারণত বাড়ি যেগুলো করছে সে বাড়িগুলো কিন্তু ছাদের মতো তৈরি করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি ছাদ না, এটা ছাদের মতো করা আছে, কিন্তু আগেকার আমলের ছাদ এটা, তো তাই তো আলাদা লাগছে একটু দেখতে। তো যাই হোক, আমরা কাছের দিকে যাব একটু পরেই, কিন্তু এখন আমরা দেখবো বাইরের সাইডটা। এখানে দেখছি অনেক লোক পর্যটকরা ঘুরতে এসছে, আর এখানে একটা উঁচু জায়গা রয়েছে দেখতে পাচ্ছি। এই দেখুন, এই কিন্তু মসজিদটা আমরা চারিদিক থেকে ঘুরে দেখাচ্ছি আমি। এই জায়গাটা এটা হচ্ছে উপরটা, আর এটা হচ্ছে যে দেখুন যে ছোটো ছোটো ইঁট দিয়ে লাগানো রয়েছে এবং লাল কালারের, আর সামনের দিকে একটা দরজা। এটা যদি আমরা ভেতরে দেখতে যাই তো এখানে অনেক চামাচিকা বাস করছে, কারণ ভেতরে যাওয়া যাবে না। ভেতরে যদি যেতে যাই অনেকটা কিন্তু নোংরা হয়ে যাবে জামা পোশাক, তাই জন্য আমি আর ভেতরে গেলাম না। আশেপাশে দেখতে পাচ্ছি অনেকটা গ্রিন, দেখছি অনেক ছবি তোলাতুলি করছে আশেপাশে, এবং ভেতরে যদি যাওয়া যায় তো আমরা দেখতে পাবো এখানে কবুতর দেখতে পাচ্ছি উড়ছে, এখানে বাসা বেঁধে দিয়েছে অনেক পশু পাখির পাশ রয়েছে এখানে অনেকে। আমরা যদি সামনের দিকে দেখতে যাই ভেতরের দিকে কিন্তু দেখতে পাবো, কিন্তু আমরা যাচ্ছি না। তারপরে এটা হচ্ছে সেই এখানে একটা কবর রয়েছে এর ভেতরে, তো আমরা এখন এর ভেতরে প্রবেশ করবো। আমরা বন্ধুকে মোবাইলটা দিয়ে দিলাম হাতে, আমরা এখন ভেতরের দিকে চলে যাবো। দেখা যাক সামনের দিকে যেয়ে দেখি কী হয়। এখানে দেখতে পাচ্ছি এই কবরস্থানের ভেতরে, এর ভেতরে কিন্তু কবর রয়েছে। আমরা এখন সেই দিকে যাচ্ছি না, কারণ ওইদিকে যদি যাওয়া যায় তো অনেকটাই হবে। এই যে এখানে একটা এই ঘরের নাম রয়েছে, অবশ্যই ঘরের নামটা কী আছে আমরা সামনের দিকে দেখবো বোর্ডের সাইনে। তো এখানে রয়েছে ফতেহ খানের সমাধিস্থল। অ্যাকচুয়ালি যেটা ফতেহ আলী ছিল তার সমাধিস্থল, মানে তাকে এখানে কবর দেওয়া হয়েছে। এই যে সামনে দেখতে ওই ঘরটা, এই ঘরের সামনে রয়েছে, ভেতরে রয়েছে, কিন্তু এই ঘরের ভেতরে আমরা যাচ্ছি না। অনেক ছবি তুলি করছে, কারণ ওখানে যেতে গেলে কিছুটা পয়সা দিতে হয়, কিন্তু আমাদের মুসলিম সমাজে কিছু কিছু লোক আছে তারা পয়সা দেবে না, তার জন্য আমরা সামনের দিকে যাচ্ছি না। কিন্তু এখানে দেখতে পাচ্ছি সেই গুমটি দরওয়াজা, আমরা গুমটি দরওয়াজার কাছে চলে এসেছি। সরি, গুমটি জানা যায়, এটা হচ্ছে পেঁয়াজ বাড়ি যেটা রয়েছে, পেঁয়াজের মতো আকারে পুরোটাই, কিন্তু অনেকটা গেট রয়েছে এখানে।
আশেপাশে এই যে দেখুন পেঁয়াজের মতো মাথাটা, এটা হচ্ছে চিকাবাচা আমখান মসজিদ। এখন আমরা যদি এর ভেতরে দেখতে যাই অনেকটা কিন্তু কিছু দেখতে পাবো না, আমরা যাবো সামনের দিক দিয়ে। এখন আমরা দেখে নিই আশেপাশে জিনিসগুলো। এখানে ছোটো ছোটো পিলারের মতো রয়েছে, এগুলো কিন্তু অনেকটা বেলকনির মতো সিস্টেম ছিল, কিন্তু এটা একটা দরজা, এটা দরজা অনেকটা বন্ধ করে দেওয়া আছে। ভেতরে লোক দেখতে পাচ্ছি, আমরা এখন যাবো সেই ভেতরে, মানে গেটটা কিন্তু এখন খোলা রয়েছে। এখন যদি আমরা ভেতরে যেতে যাই তখন অনেকটা সময় লাগে। আমরা যাই এই সাইডে, দেখতে পাচ্ছি অনেকটা বাইরে থেকে লোক এসে ঘোরাঘুরি করছে। আমরা এখন যাবো ভেতরের দিকে, তো চলো আমরা দেখে নিই উপরটা। তারপরে এই যে দেখতে পাচ্ছি উপরটা অনেকটা মসৃণ, অনেকটা আলাদা। এই ইটগুলো কিন্তু অনেকটা ছোটো, সাধারণ ইটের থেকে অনেকটা ছোটো। আর আমরা চলে যাচ্ছি সেই সামনের দিকে অর্থাৎ ভেতরের দিকে। তো আমরা দেখে নেবো ভেতরটা কী অবস্থা রয়েছে চিকাবাচা আমখান মসজিদে। এটা হচ্ছে মসজিদ, মসজিদের উপরটা আমরা দেখাচ্ছি অনেকটা গোল এবং অনেকটা ইয়ে হয়েছে, উঁচু রয়েছে। দেখুন আশেপাশে দরজা রয়েছে অনেকটা। এখানে দেখতে পাচ্ছি সেই মসজিদ থেকে বেরোনোর রাস্তা। এখানে ঢুকতে গেলে এন্ট্রি করে ঢুকতে হবে এবং বেরোনোর সময় কিন্তু এন্ট্রি করে বেরোতে হবে, যে এখানে কজন ঢুকলো কজন কী হলো এটা কিন্তু এন্ট্রি করছে এখানে। কারণ আমরা এখানে বাইক রাখা আছে এবং বাইকে করে আমরা চলে যাব। আমরা এখন বাইকের দিকে এগিয়ে যাব। দেখা যাক, এটা হচ্ছে এই ছিল সেই মসজিদ, আর আমরা দেখাচ্ছি সেই মসজিদে এটা। এবং তার পাশে আমরা একটু বাইরে থেকে দেখে নিলাম ফটোটা দেখে নিই শেষ পর্যন্ত কী হয়। এটা হচ্ছে পুরো এই ফটোটা করে নিচ্ছি। দেখতে কিন্তু আলাদা এরকম হচ্ছে, কিন্তু অনেকটা কালো মতো দেখাচ্ছে, কিন্তু এটা কাছে গেলে একটু লাল রঙের দেখাবে, কারণ এটা তো দূর থেকে অনেকটা শ্যাওলা পড়ে যাওয়ার কারণে বৃষ্টির জলে ভিজে ভিজে এটা শ্যাওলার মতো হয়ে গেছে, তাই অনেকটা কালো দেখাচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা স্কুল থেকে আসছে ঘুরতে, অনেক জায়গা থেকে আসছে এই জায়গাতে ঘুরতে। সামনের দিকে যেটা দেখছি এটা গুমটি দরজা। আমরা এখন গুমটি দরজার সামনে রয়েছি, আমরা এখন যাচ্ছি গুমটি দরজার সামনে। এটা যে লিঙ্গনের পাথর, এটা পড়ে রয়েছে এখানে, কিন্তু লাক্ষাধিক দাম রয়েছে। এটা যদি আমরা আনুমানিক বাজার মূল্যে দেখতে যাই, এটা কিন্তু অনেক টাকা এখানে পড়ে রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা অনেকটা সরকারের আমলে চলে গেছে, অনেকটা সরকারের হাতে রয়েছে, তাই জন্য এটা কিছু করা হচ্ছে না। কিন্তু এটা অ্যাকচুয়ালি অনেকটা দামি পাথর। কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি যে গুমটি দরজার অনেকটাই গেট, তালাবদ্ধ রয়েছে। ভেতর থেকে 2-3টা পর্দা আকারে রাখানো হয়েছে। এখানে কিছু একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, এটা লেখা আছে গুমটি দরওয়াজা। আমরা দেখে নেব সেই শিডিউলটা দেখতে পাচ্ছি এবং আশেপাশে দেখতে পাচ্ছি যে অনেকটা আলাদা রকম অনেকটা ডিজাইন করা রয়েছে এই গুমটি দরওয়াজা। আর এটা হচ্ছে চিকাবাচা আমখান মসজিদ। অনেক দেখতে পাচ্ছি পড়ুয়ারা এখানে ঘুরতে এসেছে, আমরা অনেকে সেলফি তুলছে, অনেকটা ঘোরাঘুরি করছে, আমরা সেটাও দেখতে পাচ্ছি সামনে থেকে। এবং অনেকটা সবুজ লাগছে, অনেক রকমের গাছ লাগানো রয়েছে, অনেকটা পরিবেশটা অনেকটা আলাদা রয়েছে। এখন আমরা যাবো গুমটি দরওয়াজা চিকাবাচা আমখান মসজিদের সামনের দিকে। আমরা ভেতরের দিকে একটা ক্যামেরা করে দেখাচ্ছি আমি। এই যে দেখুন সেই ভেতরটা, আমরা তখন ছিলাম ভেতরে, এখন আমরা রয়েছে বাইরে। তো এই হচ্ছে চিকাবাচা আমখান মসজিদ। এই ছিল আজকের ভিডিও, আপনারা লাইক বা সাবস্ক্রাইব করে দিন। হ্যালো বন্ধুরা, আমরা যেখানে এখন রয়েছি সেটা হচ্ছে মালদার গৌড়। এই মালদার গৌড়ের নাম আমরা অনেকেই শুনেছি, আবার অনেকেই কিন্তু শুনিনি। এখন আমাদের মনে একটাই প্রশ্ন, যে এই মালদার গৌড়ে আছে কি? দিনের পর দিন মালদার গৌড়ে ভিড় হতেই যাচ্ছে। কী বা আছে মালদার গৌড়ে যে এত মানুষের ভিড়? কেনই বা ভিড়? যারা এই মালদার গৌড়ে ঘুরতে এসেছে তারা ঠিক বলতে পারবে এই মালদার গৌড়ে আছে কি। সামনে যে এই ইট দিয়ে তৈরি দালানগুলো দেখতে পাচ্ছি, এগুলো সেই সিরাজদৌল্লার আমলের সেই ঘর। ইটের তৈরি এই যে ঘরগুলো দেখতে পাচ্ছি আমরা সামনে, এই ঘরগুলোকে সিরাজদৌল্লা এবং সম্রাট অশোক শাহ কারাগার হিসাবে বা কোনটা রাজপ্রাসাদ হিসাবে ব্যবহার করতেন। ইটের তৈরি এই যে ঘরগুলো দেখতে পাচ্ছি, এই ঘরগুলো প্রায় হাজার হাজার বছর আগে সিরাজদৌল্লা আমলে এই ঘরগুলো যেন দেখে মনে হচ্ছে অনেকটাই অসাধারণজনক। আমরা যদি এই ইটগুলো দেখতে যাই, যে সাধারণ ইটের তুলনায় অনেকটা ছোট এবং অনেকটা ডিজাইনিকর ইট রয়েছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, বছরের শেষে এসেছে নতুন বছর এবং সেখানে ভিড় করেছে হাজার হাজার লোক মালদার গৌড়কে কেন্দ্র করে। হাজার বছর আগের সিরাজদৌল্লা এবং সম্রাট অশোক শাহর কারাগার এবং রাজপ্রাসাদ দেখতে মানুষের ভিড়, উপচে পড়া ভিড়। আমরা এখন বলবো, এই যে মানুষের ভিড়, শুধু কি এই বছরই ভিড় মালদার গৌড়ে? না, শুধু বহু বছর থেকে আমরা দেখে আসছি যে পুরনো রাজপ্রাসাদ সম্রাট অশোক শাহ এবং সিরাজদৌল্লার এই রাজপ্রাসাদ দেখতে বহু দূর দূর থেকে এই মালদার গৌড়কে দেখতে আসে। হ্যাঁ, চাইলে আমরাও আসতে পারি এই মালদায় হাজার হাজার বছর আগে সম্রাট অশোক শাহ এবং সিরাজদৌল্লার সেই পুরনো রাজপ্রাসাদের ইতিহাস জেনে নিতে বা ইতিহাসকে দেখতে। চলুন দেখা যাক সেই হাজার হাজার বছর আগের সম্রাট অশোক শাহ সে পুরনো ইতিহাস দেখে নিই আমরা। এখন আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে সম্রাট অশোক শাহর যে কারাগার ছিল, সেই কারাগারের মেন দরজার সামনে রয়েছি।
এবং এই মেন দরজার পরে আমরা দেখতে পাবো যে মেন রাস্তা রয়েছে একটা, এবং মেন রাস্তার পাশে এখন নতুনভাবে গাছ লাগিয়ে যে রাস্তাটার সাইডটাকে অনেক আলাদা করে দিয়েছে। তো হ্যালো বন্ধুরা, আমরা ছিলাম প্রথমত হাজারদুয়ারিতে এবং তারপরে চলে আসলাম এই জায়গাটা। এই জায়গাটার নাম অবশ্যই আমি জানি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক লোক এসেছে এবং তার সাথে সাথে আমরা চলে আসলাম এই জায়গাটায়। তো দেখে মনে হচ্ছে সেরকম খাস কিছু নাই দেখার মতো, কিন্তু নিচে কয়েকটা জিনিস ছিল সেগুলো আমরা সামনের দিকে দেখলাম। কিন্তু এগুলো দেখতে পাচ্ছি আশেপাশে মানুষ ঘোরাঘুরি করছে কিন্তু, এবং তার পাশে দেখতে পাচ্ছি যে সব সর্ষের জমি রয়েছে। তো সামনের দিকে যাই হোক, আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি যে লোকজন যাচ্ছে, তো আমরাও এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো সাইডে কয়েকটা গাছ লাগানো রয়েছে, এগুলো একটা জিনিস রয়েছে এখানে, আর বাকি কিছু নাই। তো আমরা নিচের দিকে কিছু জিনিস দেখতে পাবো, তো এই ভিডিওর মাধ্যমে চলো আমরা দেখতে পাই। তো সামনের দিকে আছে, এখানে একটা কবর রয়েছে নাকি। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এর নিচে একটা কবর রয়েছে, তো আমরা সেই কবরটাকে দেখাবো এবং সে কোন জায়গাতে আছে। এখানে বাম দিয়ে দেখতে পাচ্ছি একটা সেই গুহার মতো রয়েছে জায়গাটা। তো অ্যাকচুয়ালি গুহা না, তো সামনের দিকে দরজা এবং তার ভেতর দিয়ে মানুষ প্রবেশ করছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখার মতো কিছু না। তবে মানুষ দেখার জন্য মনে হচ্ছে কি রয়েছে, তার জন্য সেই দেখার জন্য ভিড় করতে থাকছে। তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি কবর রয়েছে, তার উপরে পয়সা ফেলা রয়েছে। তো তার সামনে দেখতে পাচ্ছি আরেকটা কবর রয়েছে, যেটা কবরের কথা বলছিলাম, তার নিচে পায়ের নিচে সিঁড়ির নিচে সেখানে ভিড় করেছে, এবং তার সাইডে দেখতে পাচ্ছি যে গুহার মতো জায়গা এবং চারদিকে কিছু গাছ লাগানো রয়েছে। তো তো অ্যাকচুয়ালি যারা এই জিনিসটা দেখেনি তারা দেখবে অবশ্যই, তারা কি আছে বলে তারা ঢুকতে থাকছে মানুষ পরপর। তো এটা হচ্ছে প্রবেশ পথ, এটাই হচ্ছে বাহির পথ। তো আমরা এই বাহির পথ দিয়ে প্রবেশ পথ দিয়ে বেরিয়ে গেলাম। তো সামনের দিকে দেখতে পাচ্ছি, তার সামনে এই যে সামনের জায়গাটা, আর তার পাশে রয়েছে অনেক ধরনের দোকান রয়েছে, ছোটোখাটো দোকান রয়েছে। যারা